আজকের মুড়ি কাটা পেঁয়াজের দাম এবং আগের থেকে শুল্ক পরিমাণ পরিবর্তন মুড়ি কাটা পেঁয়াজের বাজার এ বিষয়ে আরো কিছু তথ্য জানাবো ব্যবসায়ীদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই সাইদ এন্টারপ্রাইজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো চলছে ইনশাআল্লাহ। আচ্ছা, কৃষকরা কেমন আসতেছে? আলহামদুলিল্লাহ। যাক। আর মুড়ি কাটা পেঁয়াজে এখন ফলন কেমন হয়েছে দেশে? ফলন আসলে খুব ভালো হয়েছে, কারণ কৃষকরাও খুশি, কিন্তু দাম পাচ্ছে না সঠিক। আচ্ছা, সঠিক দামটা পাচ্ছে না, কি কারণে জানাবেন? কারণ পর্যাপ্ত পরিমাণ আমদানি, তারপরে এলসি আমদানি বেশি, যার কারণে কৃষকের মুড়ি কাটা পেঁয়াজের দাম কম। কৃষকের মুড়ি কাটা পেঁয়াজের দাম কম। আচ্ছা, এই পেঁয়াজ কি এই সময় মুড়ি কাটা এই মৌসুমে কি মার্কেটে থাকা উচিত? মুড়ি কাটা মৌসুমে মার্কেটে থাকা উচিত কিনা এই এলসি পেঁয়াজ? এলসি পেঁয়াজ থাকা উচিত না, কারণ এলসি পেঁয়াজের জন্যই তো মুড়ি কাটা পেঁয়াজ কৃষক দাম পাচ্ছে না। দাম পাচ্ছে না। আচ্ছা, আমরা আপনাদের ঘরে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, আসলে এখন আপনারা যেহেতু ব্যবসায়িক, আপনারা জানেন যে মার্কেটে কী পরিমাণ পেঁয়াজ আসতেছে, কী পরিমাণ বিক্রি চলছে। কিন্তু এখন যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, পেঁয়াজ আমি যা দেখতে পাচ্ছি, কিন্তু আমার কাছে আমদানি কম মনে হচ্ছে, কিন্তু আপনার কাছে কেমন মনে হচ্ছে? আজকে আমদানি কম, কারণ প্রচুর পরিমাণ শীত গ্রাম অঞ্চলে কুয়াশা ঘিরা, কারণ ওই জায়গাটা ওই পেঁয়াজ উঠালেও কাদা মাটি ওঠে বা মাটি ওঠে পেঁয়াজের সাথে। আর যারা পেঁয়াজ কাটে তারা তো ওই মাঠে আসতে পারে না শীতের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে, যার কারণে পেঁয়াজের ওঠানো কম হচ্ছে, মার্কেটে আমদানি কম হচ্ছে, যার কারণে দাম ওই রকম হচ্ছে না, 1-1 টাকা বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কথা দাঁড়াচ্ছে যে বাজার এখন যেই আছে, যেই 12 টাকা 5 টাকার ভিতরে থাকবে। জি মানে বাজার আমি দেখতেছি যে বাজার বেশ কয়েকদিন ধরে যে 5 টাকার ভিতরে বাজার ঘুরতেছে, জি জি কিন্তু জি। 10 টাকা 15 টাকা তারা হবে না। না না না, আচ্ছা, আর এলসি বন্ধ হলে কেমন মনে হচ্ছে যে কৃষকটা ন্যায্য দাম পাবে? এলসি বন্ধ হলে কৃষক ন্যায্য দাম পাবে। কৃষক ন্যায্য দাম পাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনার এই সাইদ এন্টারপ্রাইজে আজকে আমি যে পরিমাণ পেজ দেখতে পাচ্ছি, হয়তো একটু কম দেখা যাচ্ছে, কিন্তু আপনি বলেছেন কুয়াশার কারণে। আর পেঁয়াজ অনেকে আমদানি ছিল, কারণ আপনি আসছেন লেট করে। সকাল থেকে ফুল দমে পেঁয়াজ কাটা হয়েছে। পেঁয়াজ ডেলিভারি শেষ হয়ে গেছে, এখন অল্প কিছু পেঁয়াজ আছে, এইগুলোই দেখতেছেন আপনি ইনশাল্লাহ। আচ্ছা, আমি আর কিছু তথ্য পেয়েছি, আপনাদের এই ব্যবসা নাকি শুরু হয় ভোর 5টা থেকে, সরি জি 4টা থেকে দোকান জি জি খোলা হয়, জি, 5টা থেকে নাকি শুরু হয়। বেচা কেনা শুরু হয় শুরু হয় মানে আর এগুলো কি মানে দিনের আলো ফোটার আগে কি বিক্রি হয়ে যায়? এই 8টা-9টার মধ্যে শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমি যদি একটু যদি বলি, এখন যে পেঁয়াজের দাম পাচ্ছে কৃষক, এটা কি ন্যায্য মনে হচ্ছে আপনার কাছে? কৃষক যে দাম পাচ্ছে ন্যায্য হচ্ছে না, তবে লসও যাচ্ছে না। লজ্জা আছে? না, কারণ আরেকটু হলে পরে কৃষক তাদের মনের ন্যায্য দামটা পাইতো ইনশাল্লাহ। আচ্ছা, আর একটু কত বলা যায় যে কত 50-50 হলে পরে কৃষক হয়তো ন্যায্য দাম পাইতো। ন্যায্য দাম পাইতো? আচ্ছা, এদিকে শুনতে পেলাম সারা বছর রসুন দাম একবার পানির দরে গেল, এখন আমদানি কম একটু বাড়ছে শুনতে পাইলাম। জি, এখন একটু রসুনের দাম বাড়তি। তা কত টাকা বিক্রি চলছে বলা যায়? এই নিচেরটা 50-55, উপরে 70-75। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এই রসুন 70-75 টাকা রসুন খুচরা বাজার কত বিক্রি হবে? খুচরা বাজারে 80-100-90। 80-190 টাকা বিক্রি হবে। আচ্ছা, আর বাজারে কি আসলে চায়না রসুন প্রয়োজন? কারণ দেশি রসুনই অনেক দাম কম। চায়না রসুন না হলে তো আমাদের দেশে দেশি রসুনের চলে ইনশাল্লাহ। কৃষকরা দাম পাবে একটু। জি, আচ্ছা, কৃষকরা যদি দাম পায় তাহলে তো আমাদের জন্য ভালো হয়। অবশ্যই কৃষক দাম পালে কৃষক আবাদ করবে বেশি, আমদানি করবে বেশি, তাতে দেখা যাবে যে আমাদের বাংলাদেশের দায়ী হয়ে চলে যাবে। আচ্ছা, এই পেঁয়াজের নতুন সিজনে এখন তো ভরা মৌসুম, জি, ভরা মৌসুমে কয় জেলাতে আপনি ভ্রমণ করেছেন? যে পেঁয়াজের হাটে মানে কয় হাটে ভ্রমণ করেছেন, দেখেছেন যে কি অবস্থা একটু জানাবেন। কারণ আমাদের দেখা যাচ্ছে যে কালোখালী, ফরিদপুর, এগুলো একটু পেঁয়াজের মান ভালো। পাবনাতে পেঁয়াজের মানও ভালো, কিন্তু পাবনার পেঁয়াজে একটু মাটি মাটি ওঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, মোটামুটি সব কুষ্টিয়া টুষ্টিয়া দিয়ে সবই ভালো আর কি। ফলন যদি একটু জানাতেন, যেহেতু ঘুরেছেন সফর ফলন করেছেন। আপনার বিঘে প্রতি আপনার আসতেছে 70 থেকে 80 মণ। 70 থেকে 80 মণ। 80 মণ। যাক, মাশাল্লাহ। প্রিয় দর্শক, এলসি বন্ধ দাবি সকলেরই, আপনারা শুনতে পাচ্ছেন ব্যবসায়ী সহকারে একবারে নিম্ন শ্রেণীর পেশার ব্যবসা থেকে শুরু করে হাই শ্রেণীর ব্যবসা পর্যন্ত যারা ব্যবসা করছেন, এবং যে আমদানি করে উনিও বলে আমি আমদানি করাক, আমি এলসি আনবো, কিন্তু আমি চাই না যে এখন এলসি আসুক, কিন্তু তারপরে উনি আনতেছে কারণ ওনার ব্যবসায়ী আমদানি করা। সরকার বন্ধ করে দিলে অবশ্যই কৃষকরা ন্যায্য দাম পাবে, এমনটি দাবি তুলছেন আজকে সর্বশেষ বাজার তালিকা।